রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আদর্শ দিয়ে আসলে আমরা এই সমাজটা কিভাবে পরিবর্তন করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য আমরা কিভাবে পেতে পারি? বারাকাল্লাহু ফিক। সত্যি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এই জাতিকে মুক্ত করতে। এই জাতি ছিল জাহান্নামের পথের পথিক। সেই মানুষগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পথের পথিক বানিয়েছেন এবং দুনিয়া থেকে সেই মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এবং সেটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ, যেটাকে বলা হয়েছে খায়রুল কুরুনি করনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন এমন সময়, যে সময়ের কথা আমরা জানি একটা অন্ধকারাচ্ছন্ন এবং যে সমাজে বর্বরতা বা সভ্যতা বলতে কিছুই ছিল না, ঠিক তেমন সময় আল্লাহ পাক পাঠিয়ে সেই সমাজটাকে সবচেয়ে শ্রেষ্ঠতম সমাজ বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা খারাপ সমাজকে শ্রেষ্ঠতম সমাজ বানাতে পারেন, আমাদের বিশ্ব বর্তমানে যেটা চলমান আছে, যে সমস্যাগুলো চলছে, আমরা দেখছি মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, খুন খারাপি থেকে শুরু করে যত উচ্ছৃঙ্খলা যা কিছু আমরা দেখছি, এই সব কিছুকে বন্ধ করতে পারে প্রিয় নবীর সুন্নাহ, প্রিয় নবীর দেখানো পথ, প্রিয় নবীর দেখানো মত। আমরা যদি সেই পথে হাঁটি তবেই সুন্নাহ মিলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে বানিয়েছেন। আমরা প্রত্যেক মানুষ তাকে মডেল হিসেবে মানব, আমাদের জীবনের প্রত্যেকটি দিক তার থেকে শিখব। বিশ্বের এমন কোনো মানুষ নেই যিনি তার থেকে শিক্ষা করতে পারবেন না। একজন রাষ্ট্রের যিনি প্রধান হবেন, যিনি রাষ্ট্রপ্রধান, টোটাল রাষ্ট্রকে পরিচালনা করবেন, রাষ্ট্রের কোন জায়গায় কিভাবে পরিচালনা করবেন, কিভাবে মেনটেন করবেন, বিচার ব্যবস্থা কেমন হবে, কিভাবে জনগণের মাঝে ইনসাফ কায়েম করবেন, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করবেন, নারীর অধিকার, পুরুষের অধিকার, বাচ্চার অধিকার, বাবার অধিকার, মায়ের অধিকার, ব্যবসায়িক পার্টনারের অধিকার, প্রত্যেক মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করবেন, আমার নবীর জীবনে প্রত্যেকটি সিচুয়েশন আল্লাহ পাক ঘটিয়েছেন। নবী ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক। তিনি কিভাবে রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের ইনসাফ, তাদের অধিকার বাস্তবায়ন করতে হয়, তিনি কিন্তু সেটা শিক্ষা দিয়েছেন। এবং সমাজকে কিভাবে শান্ত করতে হয় আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সে সময় মদিনায় যাওয়ার প্রেক্ষাপট যেটা ছিল, মদিনায় কিন্তু একটা বিশৃঙ্খলময় সমাজ বিরাজমান ছিল। মদিনার ভিতরে তখন ছিল ইহুদিদের অবস্থানটা সবচেয়ে বেশি, তারা প্রাধান্যের দিক থেকে সবচেয়ে বেশি ছিল, সংখ্যাগরিষ্ঠ। সে সময় ইহুদিরা সবসময় চেষ্টা করত তাদের প্রাধান্যকে বজায় রাখার জন্য, ছোট ছোট যে গোত্রগুলো ছিল, ধর্মগুলো ছিল, তাদের মধ্যে কোন্দল মারামারি লাগানোর জন্য মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারাও চাচ্ছিল এমন একজন মানুষকে দরকার যিনি এই সমাজকে শান্ত করতে পারেন, এমন একজন ব্যক্তিকে দরকার যিনি আমাদের সবাইকে উদ্ধার করতে পারেন। ঠিক তখনই তারা সন্ধান পেয়েছিলেন কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন তারা গেলেন এবং আকাবার সেই শপথের কথা কিন্তু আমরা জানি। প্রথমে এক দল গেলেন, শপথ নিলেন, এরপরে বড় একটা দল গিয়ে শপথ নিলেন এবং নবীকে আহ্বান জানালেন, আপনি আসেন আমাদের মাঝে এবং আমাদের এই সমাজকে শান্ত করেন, সুন্দর সমাজ বানান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম হলো, মদিনায় গেলেন, চমৎকার সুন্দর আদর্শ একটি রাষ্ট্র উপহার দিয়েছেন বিশ্ববাসীকে।